ভারতে যে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করছে এবং বাংলাদেশ বিদ্বেষী যে পরিবেশ বিরাজ করছে, বিশেষ করে গত 16 মাস ধরে বাংলাদেশ বিদ্বেষী যে অব্যাহত ক্যাম্পেইন চলেছে, এটার প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষে ভারতে ক্রিকেট খেলা অসম্ভব ব্যাপারে পরিণত হয়েছে। নিরাপত্তা ইস্যুতে ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলার ব্যাপারে আইসিসির কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে মেইলগুলো পাঠিয়েছিল তার জবাবে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কি বলেছে সেটাই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আইসিসির যে সিকিউরিটি টিম আছে, সিকিউরিটি দায়িত্বে যারা আছে, তারা একটা চিঠি দিয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে 3টা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়, 2 হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে ওনারা যদি বাংলাদেশের জাতীয় যে জার্সি আছে, আমাদের ন্যাশনাল জার্সি আছে, এটা পরে যদি ঘোরাফেরা করে। আর 3rd হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। তো আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব, তো এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। আইসিসি যদি সত্যি গ্লোবাল অর্গানাইজেশন হয়ে থাকে আর আইসিসি যদি ভারতের কথায় উঠে আর না বসে, তাহলে অবশ্যই আমাদের টি-20 বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কাতে দেওয়া উচিত। এই প্রশ্নে আমরা কোনো রকম নতি স্বীকার করব না। এই অবস্থায় তাহলে এখনো ঝুলে আছে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ খেলার ভাগ্য? আমি পত্রিকায় দেখলাম, আমি জানি না সত্যি নাকি মিথ্যা, পাকিস্তান নাকি আমাদের টুর্নামেন্টগুলো আয়োজন করার প্রস্তাব দিয়েছে। পাকিস্তানে করেন, কোনো সমস্যা নাই। সংযুক্ত আরব আমিরাতে করেন, কোনো সমস্যা নাই। কিন্তু যেখানে আমাদের দলের একটা প্লেয়ারকে খেলার পরিবেশ নাই, এই উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করে ভারতের জাতীয় ক্রিকেট বোর্ড, ন্যাশনাল একটা অথরিটি, তারা যখন বলে তাকে এখানে খেলা না হোক, এর চেয়ে বড় প্রমাণ আর কি আছে আইসিসির সামনে? বুঝলাম না। আর আইসিসি সিকিউরিটি টিমের যে চিঠি আছে, এর তো আমরা একটা সময় চিঠির কপি আপনাদেরকে দিয়ে দিব। এটা তো সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে আমাদের ওখানে খেলার পরিবেশ নাই, ভারতের কোনো জায়গাতে খেলার পরিবেশ নাই। এদিকে গতরাতে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ একটি প্রতিবেদনে জানায় বাংলাদেশের জন্য আইসিসিকে বিকল্প ভেন্যু প্রস্তাব করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে নিরাপত্তা নিয়ে যেহেতু আইসিসি শঙ্কা জানিয়েছে, বাংলাদেশও তাদের অবস্থান নিয়ে অনড়। সেক্ষেত্রে বিসিসিআই যে কোনো ভেন্যু দিক না কেন, টাইগাররা খেলবে না ভারতে। মূলত ঘটনার সূচনা আইপিএল এর নিলামে মোস্তাফিজের অন্তর্ভুক্তি নিয়ে। নিলামে মোস্তাফিজকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। এর পরপরই ভারতের উগ্রবাদী কিছু দল এর বিরোধিতা শুরু করে। এর প্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ মেনে মোস্তাফিজকে দল থেকে বাদ দেয় কলকাতা। পরদিনে বিসিবি আইসিসিকে চিঠি দেয় টি-20 বিশ্বকাপের গ্রুপ ম্যাচ খেলতে ভারত যাবে না বাংলাদেশ। এরপরে বাংলাদেশ সরকারও নির্দেশনা দেয় বাংলাদেশের সম্প্রচার বন্ধ থাকবে আইপিএল এর। তখনই আইসিসির কোনো জবাব না পেয়ে দ্বিতীয় মেইলও দেয় বিসিবি। কিন্তু সরাসরি এখনো বিসিবিকে কোনো কিছু না জানিয়ে উপদেষ্টার দেয়া তথ্য অনুযায়ী বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবিকে পাঠিয়েছে তাদের নিরাপত্তা দলের পর্যবেক্ষণ তথ্য।